بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 4 নভেম্বর 2025 ইংরেজি, মঙ্গলবার দিবাগত রাত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপর রাজারামপুর তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে রসুল ঘোষিত সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরামদের মজলিসে আমাদের কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সাআদত দান করলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে আকীদতের সাথে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ঘড়িতে এখন 10টা বাজে 54 মিনিট, তার মানে এখনো 11টা বাজে নাই। এই অঞ্চলটাতে আমার আশা খুব কম, এ কারণে আপনাদের এই স্বভাব, আপনাদের সিস্টেম আমার জানা নেই। তবে স্বাভাবিকভাবেই মানুষ এখন 11টা-12টা পর্যন্ত এমনিতেই জেগে থাকে, 11টা-12টা পর্যন্ত। সেই হিসাবে 12টা পর্যন্ত যদি ওয়াজ চলে তাহলে আপনাদের বেশি কষ্ট হওয়ার কথা না। তো আপনারা কতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে আগ্রহী? যদি 11টা 50 পর্যন্ত আলোচনা চলে অথবা 12টা পর্যন্ত, আপনারা কি এতটুক টাইম আলোচনা শুনতে আগ্রহী? কারণ দ্বীনি আলোচনা এটা ইবাদত, আর ইবাদত হতে হবে নিশাতের সাথে, আগ্রহ করে। বিরক্তিভাব এসে গেলে তখন ইবাদত করা শরীয়তে নিষেধ। খুব কোরআন শরীফ তেলাওয়াত আফজালুল ইবাদত, কিন্তু পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছে, পড়তে ইচ্ছে করতেছে না, তখন কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ রাখতে হবে। এটা আবার ছাত্রদের বেলায় না, ছাত্রদের বেলায় এটা না। ছাত্ররা তো তালিম তাআল্লুমের জন্য গেছে, ইবাদত তো হচ্ছে মূল তো তালিম তাআল্লুম। এজন্য আমি আপনাদের কাছ থেকে জেনে নিলাম, লোক তো খুব বেশি না,
আমার মুসল্লিরা আমাকে কি বলে তা জানেন? আমি তো ঢাকা শহরের 3টা মসজিদে এখন জুমার নামাজ পড়াই, 3 মসজিদ। মাসের শেষ জুমা পড়াই বাইতুল কারার, মিরপুর 10 নম্বর। প্রথম 3 জুমা পড়াই বনশ্রী সেন্ট্রাল মসজিদ, রামপুরা। মুসল্লিরা আমাকে বলে, হুজুর আপনি আমাদেরকে রেখে কোথায় কোথায় ওয়াজে যান? মাঝে মাঝে আমি জুমার নামাজ মিস করি, যেমন গত জুমা পড়াই নাই, চট্টগ্রামে ছিলাম। আগামী জুমা পড়াইতে পারবো না, কক্সবাজারে থাকবো। তো মুসল্লিরা আমাকে বলে, হুজুর আমাদেরকে রেখে আপনি কই যান? আমরা তো আপনার 12 থেকে 13,000 মুসল্লি, আপনি আমাদেরকে রেখে কাদেরকে ওয়াজ করতে যান? তো কথা কিন্তু একেবারে 100% সহি। কারণ সব মাহফিলে তো আর অত শ্রোতা হয় না, হয় 1 লাখ 2 লাখ শ্রোতার মাহফিলও আছে, সেটা কম। তো মুহতারাম হাজিরিন, আপনারা যে কয়জন মানুষ এখানে ওয়াজ শুনতে আসছেন, আমাদের বাংলাদেশের কোন কোন কওমি মাদ্রাসার এক জামাতের ছাত্র আসছে 3 গুণে বেশি, এক ক্লাসের ছাত্র। সবকে যারা বসে সবক নিতে, তারা এর চাইতে 3 গুণে বেশি আছে। এরপরেও সমস্যা নাই, আমার বয়ানের জন্য 1000 লোকও লাগে না, 100 লোকও লাগে না, 10টা লোকও যদি থাকে, কিন্তু কথা গভীরভাবে যদি শ্রবণ করে, তাহলে আমি মিয়া ওয়া জিয়াদা বয়ান করবো ইনশাআল্লাহ। ওভার 100। আর কয়েক লাখ লোক কিন্তু মনোনিবেশ নাই, এদিকে তাকায় ওদিকে তাকায়, চুলকায়, এটা দেখে এটা দেখে, এদের এখানে ওয়াজ করার কোনো সুযোগ নেই। আমি এই অঞ্চলটাতে আগেই বলেছি, আশা হয় না, আমার কাছে বেগানা বেগানা মনে হয়, যদিও আমি সিরাজগঞ্জের মানুষ। আপনাদের এই অঞ্চলের মানুষের রুচি কেমন তা আমি জানি না, তবে আমি কাউকে রুচি মোতাবেক দ্বীনি দাওয়াত দিতে আমি আসি নাই। আমি আসছি দ্বীনি দাওয়াতকে দ্বীনের তরিকায় দেওয়ার জন্য। কার রুচি কেমন সেটা তার বিষয়। আমি একটা সাবজেক্টের উপরে আজকে আলোচনা করব। কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে নিয়েই আমার আজকের শেষ পর্যন্ত আলোচনা। এই আয়াত নিয়ে আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এটাকে সুন্দর করে হৃদয়ের গভীর পর্যন্ত নিতে চাইলে এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি মেসেজ, এটা হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে। আপনারা বলুন তো দেখি, তাম পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলি আকীদা আর বিশ্বাসের দিক থেকে 2 প্রকার। এক প্রকারের মানুষ আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এবং পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামেই হোক, জান্নাত জাহান্নাম নামে হোক, আর স্বর্গ আর নরকের নামেই হোক, অথবা অন্য কোনো নামে হোক, বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ আছে এই পৃথিবীতে যারা এই বিষয়গুলি বিশ্বাস করে না। স্রষ্টাকে বিশ্বাস করে না, পরপারকে বিশ্বাস করে না। যারা পরপার বিশ্বাস করে না, তারা পরপারের সুখ দুঃখ বিশ্বাস করার প্রশ্নই আসে না। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপার বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আমার আজকে কোনো ওয়াজ নেই। আমার আজকের ওয়াজ হলো শুধু বিশ্বাসীদেরকে নিয়ে। যারা পরপার বিশ্বাস করে, পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, যে নামেই বিশ্বাস করুক, জান্নাত জাহান্নাম, স্বর্গ নরক, যে নামেই বিশ্বাস করুক, আমার আজকের ওয়াজটা তাদেরকে নিয়ে। বলুন, এ পৃথিবীর যত মানুষ পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে দুঃখী হতে চায় না সুখী হতে চায়? সুখী হতে চায়। এটা মিয়া 100। সবাই সুখী হতে চায়, পরপারে কেউ দুঃখী হতে চায় না। এ কারণেই একজন মুমিন মুসলমান পরপারে জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতি হতে চায়। যে নামাজ পড়ে সেও জান্নাতি হতে চায়, যে নামাজ পড়ে না সেও জান্নাতি হতে চায়। কথা বলেন না কেন?
যে সুদ খায় ঘুষ খায় কিন্তু মুসলমান বলে দাবি করে, সেও জান্নাতেই যেতে চায়। যে সুদ ঘুষ খায় না সেও জান্নাতেই যেতে চায়। এমনকি বহুত্ববাদী হিন্দু যারা, চাপায়ে হিন্দু আছে না? আছে। বহুত্ববাদী হিন্দু এই গোষ্ঠীর লোকগুলিও স্বর্গে যেতে চায়, একজনও নরকবাসী হতে চায় না। এ কারণে দেখবেন হিন্দুদের ধর্মীয় কালচার, ধর্মীয় সিস্টেম, তাদের ধর্মীয় নীতি, যতই আপনজন মারা যাক তারা তাদের আপনজনকে চিতায় নিয়ে আগুনে পুড়িয়ে দিবে। যতই আপন হোক, গর্ভধারিণী মা মারা গেছে তাকেও পোড়ায় দেবে, জন্মদাতা বাবা মারা গেছে তাকেও পোড়ায় দেবে, কলিজার টুকরা সন্তান মারা গেছে তারেও পুড়িয়ে দেবে। রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী, যার সাথে শারীরিক সম্পর্ক, এই লোকটা মারা গেলেও পুড়িয়ে দেবে। এবং তাদের সিস্টেম হলো প্রথম আগুনটা দিবে সবচাইতে কাছের লোক। কেন পোড়ায়? তাদের ধর্মীয় আকীদা বিশ্বাস হলো একজন মানুষ জীবন চলার পথে জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এতগুলি ভুল বেয়াদবি ক্ষমা না নিয়ে যদি পরপারে যায় তাহলে তাকে নরকে যেতে হবে, কিন্তু তারা নরকে যেতে রাজি নেই। এ কারণেই তারা নিজেরাই নিজেদেরকে পুড়িয়ে সব অপরাধ ক্লিন করে স্বর্গে পাঠিয়ে দেয়। এটা হলো তাদের আকীদা বিশ্বাস। আসলে কোথায় যায় আল্লাহ জানে, তারা জানে। তাদের ওই বিষয়টা নিয়ে আমি আগাইতে চাই না। আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো, আমার দেশের বহুত্ববাদী মূর্তি পূজক মুশরিক হিন্দু যারা, তারাও পরপারে স্বর্গে যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। আগুনে পুড়ে হলেও স্বর্গেই যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। আমরাও জান্নাতে যেতে চাই। এখন জিজ্ঞাসা হলো, আমরা যারা জান্নাতে যেতে চাই, জান্নাত কি আমাদের কারো বাবা দাদা নানা বাড়ির সম্পদের কিছু? দাদা বাড়ি থেকে অনেক সম্পদ প্রাপ্ত হই না আমরা, নানা বাড়ি থেকে সম্পদ পাই না। যেই সম্পদগুলি বাবা দাদা এবং নানা মার কাছ থেকে যেগুলি পাওয়া যায়, তার ভিতরে কি জান্নাতও আছে নাকি? নাই। তাহলে জিজ্ঞেস করতে চাই, জান্নাত কার? একটু জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহর জান্নাত আমি আপনি যদি নিতে চাই তাহলে কেমনে নিব? জান্নাতটা তো আল্লাহর। তোর সহজে বুঝবার জন্য বলি, এই যে আমার কাছে ফোন আছে, ফোনটা আমি কিনেছি, এটার মালিক আমি। এই ফোনটা যদি আপনারা কেউ নিতে চান, পেতে চান, তাহলে পদ্ধতি হলো দুইটা, একটা বৈধ পদ্ধতি আর একটা অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতি হলো আমার কাছ থেকে এটাকে সিজ করে নিলেন, জোর করে নিলেন, চুরি করে নিলেন, মানে ছিনতাই করে নিলেন, তাহলে এটা আপনি পেতে পারেন। তবে এটা বৈধ পদ্ধতি না অবৈধ? বলুন তো দেখি, জান্নাতও কি এই পদ্ধতিতে নেওয়ার কোনো সুযোগ আছে? কেউ জান্নাত ছিনতাই করবে? কেউ জোর করে নিবে? কথা বলেন। কেউ চুরি করবে? জান্নাতে তো এই অপশনটা নেই। তাহলে আর একটা অপশন আছে, এটা বৈধ পদ্ধতি। আমার জিনিস আপনারা নিতে চাইলে বৈধ পদ্ধতি কি? আমি যেভাবে নিতে চাই সেভাবে নিতে হবে। আমি কিনেছি 20,000 টাকা, আমি যদি বলি আমার এটা নিতে চাইলে 25,000 টাকা লাগবে, তাহলে 25,000 টাকা দিয়ে নিতে হবে আপনাকে। আমি যদি বলি 25,000 টাকা দিয়ে কিনেছি, 15,000 কনসিডার, মাত্র 10,000 টাকা আমি দিয়ে দেব, 10,000 টাকায় নিতে পারবেন। আমি যদি বলি 1 টাকাও দিতে হবে না, আমি ফ্রি দেব, তাহলে আমি ফ্রি দিতে পারি, সেভাবেও আপনি নিতে পারেন। এখন আসেন, আল্লাহর জান্নাত আমরা নিতে চাই, অবৈধ পদ্ধতিতে জান্নাত দখল করবার কোনো সুযোগ নেই। তাহলে বৈধ পদ্ধতিতে নিতে হবে। বৈধ পদ্ধতিতে কেমনে নিব? এমনি এমনি কি জান্নাত পেয়ে যাব? না। তাহলে কেমনে নিব? আল্লাহ কি জান্নাত বিক্রি করবেন? জি জি, আল্লাহ জান্নাত বেচে দিবেন। আল্লাহ জান্নাত বিক্রি করবেন। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ কিনে নিয়েছেন ইমানদারের কাছ থেকে তার জান আর মাল, বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। ইমানদারের কাছ থেকে জান আর মাল নিলেন, আল্লাহ দিলেন কি? তাহলে ইমানদার জান্নাত কিনে নিয়েছে, বিনিময়ে কি? জান আর মাল। কথা বলেন না কেন? জান আর মাল। তাহলে আল্লাহ পাক তার জান্নাতকে বেচে দিবেন, কিন্তু জাত তার কাছে বিক্রি করবেন না। যে কেউ এসে জান্নাতের কাস্টমার হওয়ার কোনো পারমিশন নেই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, শুধুই ইমানদারের কাছে বিক্রি করবেন, শুধু ইমানদারের কাছ থেকে তার জান আর মালটা নিবেন। বেঈমানের কাছে কোনো জান্নাত বিক্রির অপশন। তাহলে জান্নাতের কাস্টমার হতে চাইলে প্রথম শর্ত কি হতে হবে? যদি বলেন না কেন? ইমানদার। এমনি এমনি জোর করে মালিকানা নেওয়া, আমি চাইলাম আর জান্নাতে গেলাম, এরকম কোন সিস্টেম নাই। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। এই আয়াতের টোটাল তার তরজমা বলার প্রয়োজন নেই, আমার যতটুকুন দরকার ততটুকুন বলি। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো মনে চাইলেই জান্নাতে ঢুকে পড়বে? না না না, আমি জান্নাত কাকে দেব তাকে কঠিন ভাবে পরীক্ষা করব। সবকিছু মিলে একটা কথা আমরা বুঝতে পারলাম, আল্লাহ তার জান্নাত বিক্রি করবেন। তার মানে নিজে জান্নাত তৈরি করলেও যে কেউ নিতে চাইলে ওই জান্নাত নেওয়ার অপশন আছে। এক নম্বরের শর্ত হলো জান্নাতের খরিদার হতে চাইলে তার ঈমান থাকা লাগবে। যার ঈমান নাই সে জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আঙ্গিকে কথাটাকে বুঝাবার জন্য একটু ভিন্ন কথা আপনাদের খেদমতে পেশ করতে হবে। আমরা প্রত্যেকেই তো এ কথা বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পরপারে হাসরের ময়দানে উঠাবেন। কথা বলেন না কেন? উঠাবেন তো। হাসরের ময়দানের সমস্ত মানুষগুলি হবে তিন গ্রুপ, বাইরে কোনো গ্রুপ নাই। তিন গ্রুপ হবে হাসরের ময়দানের টোটাল মানুষগুলি। ভালো করে শুনবেন। এক নাম্বার, প্রথম চান্সেই জান্নাতি, জীবনে কোনোদিন আর জান্নাত থেকে বের হতে হবে না। দ্বিতীয় নাম্বার, প্রথম চান্সে জাহান্নামী, জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তৃতীয় নম্বর, প্রথম চান্সে জাহান্নামী, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানামেয়াদী সাজা ভোগের পর জান্নাতি হবে। টোটাল গ্রুপ কতগুলি? তিনটা। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা পরপারে জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, তারা কোন গ্রুপে যেতে চাই? এক নম্বর, প্রথম চান্সে কোন রকমের ঝামেলা সাজা ভোগ ছাড়া, কোনো শাস্তি টাচ করা ছাড়া ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই। তাহলে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনে রাখেন। কেউ যদি ডিরেক্ট কোন রকমের সাজা টাচ করা ছাড়া আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহ পাক তার জন্য ফর্মুলা দিয়েছেন দুইটা, একটা লং একটা শর্ট। লং ফর্মুলা দিয়েছেন সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর
লং কোর্সে কর্মসূচি হলো 4টা। আর একটা কোর্স আল্লাহ কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন, এটা শর্ট কোর্স। শর্ট কোর্সে কর্মসূচি হলো একদম 50, অর্ধেক, নিসফ, মাত্র 2টা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মজার কথা শুনবেন, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে যেই মানুষগুলি তার টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি অর্জন করলো, আর এই 2 পুঁজি নিয়ে কবর জগৎ পর্যন্ত চলে গেল, তাহলে আল্লাহ বলেন আমি ওদেরকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহটা হইল না আসলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র কয় পুঁজি? 2 পুঁজি। 2 পুঁজি নিয়ে কবর পর্যন্ত যে যেতে পারবে, এদেশের হোক বিদেশের হোক, সাদা হোক আর কালো হোক, খাটো হোক বেটে হোক আর লম্বা হোক, বাঙালি হোক আর নন বেঙ্গল হোক, যে হয় হোক না কেন, জান্নাতে যেতে পারবে ডিরেক্ট। কমপক্ষে 2টা পুঁজি থাকা লাগবে, তাও সে নরমাল জান্নাত না। আল্লাহ বলেন আমি প্রথম চান্সেই তাকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতুল ফিরদাউসে আল্লাহ মেহমানদারি করবেন কতদিন? এই প্রশ্ন করলে আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন, খালিদিন। আমরা যদি বলি কতদিন, আল্লাহ বলেন খালিদিন, তার মানে চিরজীবন। চিরজীবন কত? আবাদা, কশিন কালেও আর ওখান থেকে আমাদেরকে বের হতে হবে না। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর একটু প্রশ্ন আছে, কি 4 কর্মসূচির অধীনে যারা জীবন গড়ল তারাও জান্নাতুল ফিরদাউসি পাবে কেন? জান্নাতুল ফিরদাউসের চাইতে উন্নত তো আর কোনো জান্নাত নাই। আবার এখানে মাত্র শর্ট কোর্সে 2টা কর্মসূচির অধীনে যাদের জীবন গড়ল তারাও জান্নাতুল ফিরদাউস পাবে। তো হুজুর একটু 4টা যারা সারা জীবনে সঞ্চয় করলো তাদের একটু লস হইল, কারণ 2টা করেও জান্নাত, 4টা করেও জান্নাতুল ফিরদাউস, তো সমান সমান হয়ে গেল না। 2 সিতারা কুজা কুনি মাহরুম তু কে বা দুশ্মনা নজরদারি। যে রব 2টা মাত্র কর্মসূচির অধীনে জীবন কাটালে জান্নাতুল ফিরদাউস দিবেন, সেই রব যেই লোকটা ডাবল সঞ্চয় করলো পৃথিবীতে, তাকেও জান্নাতুল ফিরদাউস দিবেন। তবে 2 জনের জান্নাতুল ফিরদাউসের কোয়ালিটি এক রকমের হবে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আপনারা যারা এই ইন্টারন্যাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যাদের চলাফেরা আছে, যারা অভ্যন্তরীণ বিমানে চলেছেন অথবা আন্তর্জাতিক বিমান রুটে যারা চলেছেন, তারা জানেন বড় ফ্লাইটগুলাতে ফ্লাইট একটাই, বিমান একটাই, কিন্তু সিট থাকে 2 রকমের, একটা বিজনেস ক্লাস আর একটা ইকোনমি। ইকোনমি ক্লাসের সিটের দাম ফেয়ার যদি আসে 50,000 টাকা, বিজনেস ক্লাসের ফেয়ারের দাম 1,05,000 টাকা। আপনারা দেখেন, জিজ্ঞেস করে দেখেন, একই বিমান, শুধু সিটের ভিন্নতার কারণে ডাবলের চাইতে বেশি ফেয়ার, কম বেশি। হুজুর একই বিমান এরকম কেন? পার্থক্য আছে।